আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবো সেটা হচ্ছে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে আমরা যেটাকে বলি এমবিএসটিইউ। তো এটার আমরা কি জানবো আজকে জানবো লাস্ট কাট মার্ক কত হবে এবং লাস্ট মেরিট কত যেতে পারে আর কি, অর্থাৎ আমরা কত পেলে এখানে চান্স পাবো আর কি এই ইয়ারে, এবং এর ভর্তি বিজ্ঞপ্তি 2023-24 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এবার লাস্ট মেরিট কত আসতে পারে। তো আমরা যদি দেখি যে হচ্ছে এবারে যে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেটা হচ্ছে লাস্ট ইয়ারের কাট মার্ক কত ছিল এই সম্পর্কে যদি দেখি আমরা, তাহলে দেখেন যে এইখানে যে লাস্ট ইয়ারের হচ্ছে কম্পিউটার সায়েন্সে আপনার এই কাটমার্কগুলো গিয়েছিল। তো আমরা এটা সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব পরের স্লাইডগুলোতে। তো আমরা হচ্ছে যদি দেখার চেষ্টা করি যে জিএসটিতে গত বছরের ভার্সেস এই বছরের একটা রেশিও আমরা দেখাইছি অ্যানালাইসিস, এটা হচ্ছে পরবর্তী স্লাইডে যে আমি বিস্তারিত এখানে আলোচনা করি, চলেন। তো এখানে দেখেন যে এটা হচ্ছে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2022-23-এর লাস্ট মিড কাটমার্ক, অ্যান্ড এবারের আমাদের হচ্ছে জিএসটি যে রেজাল্ট, এই রেজাল্টের উপর ভিত্তি করে আমরা হচ্ছে এখান থেকে একটা অ্যানালাইসিস দাঁড় করানোর ট্রাই করব। চলুন, এখানে দেখেন যে সিএসি পেয়েছিল আমাদের হচ্ছে 55.25 লাস্ট কাট মার্কে সিএসি পেয়েছিল, অর্থাৎ 7K যার মেরিট পজিশন ছিল। তো এইটা দেখেন কম্পিউটার সায়েন্স যেটা 7K অলমোস্ট 55.25, এটা হচ্ছে 55.25 হচ্ছে আপনার এইখান থেকে, অর্থাৎ এইখান থেকে যদি দেখেন তাহলে 7,500 55.এর উপরে 7,500 মেরিট লিস্ট ছিল, অর্থাৎ এটা এইখানে ছিল। এখন যদি 7,500 মেরিট লিস্ট যদি এইখানে দেখি, তাহলে দেখেন এখানে 48 প্লাস বা 49-এর কাছাকাছি, 49 হলে আপনি 7,500-এর মধ্যে থাকবেন। তাহলে যারা এবার 49 পেয়েছেন তারা হচ্ছে কম্পিউটার সায়েন্স পাবেন মওলানা ভাসানীতে, এটা বলতে পারি। এখন আইসিটি দেখেন 47.50 কিন্তু আপনার কিন্তু অনেক, অর্থাৎ 15K মেরিট পজিশন। এটা দেখেন অলমোস্ট গত বছর যারা হচ্ছে 48 পেয়েছিল তারা এই পজিশনে পেয়েছিল। এখন এবার যদি 15K দেখি, তাহলে দেখবেন যে আপনার 40 অর্থাৎ 41 প্লাস যারা পেয়েছেন তারা হচ্ছে এবার আইসিটি পাবেন। সেমভাবে টি যেটা আছে আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে 46.75, এটা হচ্ছে 20K মেরিট পজিশন গেছিলো। 20K আপনার বুঝতে পারতেছেন এটা 46.75 এটা। এবার যদি 20K দেখি, তাহলে আপনি দেখবেন যে এটা হচ্ছে 20K মেরিট পজিশন অলমোস্ট আপনার যদি আমি বলি তাহলে 38 এই পজিশনে আপনি এইখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন। এখন ফার্মাসি কত হলে পড়তে পারবেন? ফার্মাসি দেখেন এইখানে হচ্ছে ফার্মাসি দেখানো হয়েছে যে আপনার 59.75, অলমোস্ট 4,000 মেরিট পজিশনে ফার্মাসি পড়তে পারবেন। এখন 4,000 পজিশন এখানে দেখেন ছিল, এটা হচ্ছে এইখানে। এখন আমি 4,000 পজিশন এইদিকে দেখি, তাহলে দেখবেন যে আপনি 43 বা 44 যদি পান, তাহলে আপনি এখানে ফার্মাসি পাবেন 43-44 পালে। এখানে বিজি আপনি 51.50, 13,000 পজিশন, 51 আমার 13,000 পজিশন যদি এখানে দেখি, তাহলে দেখেন 13,000 পজিশন আপনার অলমোস্ট 43-এর কাছাকাছি 13,000 পজিশন আপনি পাবেন, ঠিক আছে। অর্থাৎ 43-44-43 আপনি 13,000 পজিশন পাবেন। তো 13,000 পজিশনে আপনি বিজি পাবেন। আর এটা হচ্ছে বিএমবি আপনি কত পজিশনে পাবেন? বিএমবি দেখেন এখানে হচ্ছে আপনি 53.25 পজিশনে কাট মার্কে, অর্থাৎ 10K পজিশনে। তো আপনি 10K পজিশনে, এটা 10K পজিশনটা দেখেন আপনার অলমোস্ট 42-43-এর কাছাকাছি, অর্থাৎ 43-এর কাছাকাছি 10K পজিশন যদি ধরি আমি, তাহলে 43 আপ পেলে আপনি বিএমবি সাবজেক্টটি পাবেন। এইখানে দেখেন হচ্ছে সিপিএস, এফটিএনএস এই সাবজেক্টগুলো আপনি হচ্ছে 47-48 কাটমার্ক গেছিলো, এবার 16K বা 17K ধরি আমি, তাহলে দেখেন এটা হচ্ছে অলমোস্ট আপনার 50-এর নিচে মার্ক। এখন যদি এই কাটমার্ক ধরি, তাহলে আপনি দেখেন 37-38 পেয়েও আপনি এই সাবজেক্টগুলো পাবেন। এখন দেখেন এইখানে হচ্ছে আপনার ইএসআরএম, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এইগুলা কিন্তু দেখেন আপনার টোটালি অনেক বেশি গেছে, যে বিশেষ করে আপনার ফিজিক্সটা 30K পজিশন পর্যন্ত গেছিল। তো এবার যদি আমি ধরি 30K পজিশনে যাবে, তাহলে তো আপনি সবাই চান্স পাবেন, অর্থাৎ 35 প্লাস যারা পেয়েছেন তারা সবাই এখানে চান্স পাওয়ার মতো অ্যাবিলিটি রাখেন, ঠিক আছে। অর্থাৎ 36 প্লাস পেলে, আমি আগেও বলেছি 36 প্লাস পেলে কোনো না কোনো ভার্সিটি এবার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো 36 প্লাস যারা পাবেন তারা এই ভার্সিটিতে অ্যাপ্লাই করে রাখবেন, কারণ এই ভার্সিটিতে অ্যাপ্লাই করে রাখলে আপনি হচ্ছে অ্যাটলিস্ট ফিজিক্স, ম্যাথ এই সাবজেক্টগুলো আপনার আসতে পারে, ঠিক আছে। এবার তারপর স্ট্যাটিস্টিক্স এগুলো হচ্ছে আপনার এই পজিশনে আসবে, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স এই পজিশনে আপনি এই ডিপার্টমেন্টগুলো পাবেন। আর আপনি কেমিস্ট্রি পাওয়ার জন্য দেখবেন 22K, অর্থাৎ কেমিস্ট্রি দ্রুত শেষ হয়ে যায়, অর্থাৎ আপনি যদি দেখেন তা অলমোস্ট আপনি 38 বা 37-38 যারা পেয়েছেন তারা হচ্ছে কেমিস্ট্রি পাবেন এই ভার্সিটিতে। তো এটা হচ্ছে
এটা অ্যানালাইসিস। এবার দেখি ভর্তি বিজ্ঞপ্তিতে আমরা কি বলছে। ভর্তি বিজ্ঞপ্তিতে যে আবেদনের যোগ্যতা আপনাদের দিয়েছে সেটা হচ্ছে দেখেন যে এখানে বলেছে যে ইঞ্জিনিয়ারিং অনুষদ বা লাইফ সায়েন্স অনুষদের ক্ষেত্রে নিম্নোক্ত শর্ত প্রযোজ্য। জিএসটি পরীক্ষায় ঐচ্ছিক হিসাবে গণিত জীববিজ্ঞান বিষয়ে উত্তর প্রদান করলেই অত্র বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও লাইফ সায়েন্সের অনুষদের সকল বিভাগে ভর্তি হতে পারবেন। অর্থাৎ আপনারা যদি আপনারা সবগুলা গণিত এবং জীববিজ্ঞান অ্যান্সার করেন তাহলে এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং হচ্ছে আপনি লাইফ সায়েন্সের সকল বিষয়ে ভর্তি হতে পারবেন। আর জিএসটিতে যদি ঐচ্ছিক বিষয়ে গণিত উত্তর প্রদান করে তাহলে অত্র বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ও সায়েন্সের সকল অনুষদে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ গণিতে উত্তর করলে আপনি ইঞ্জিনিয়ারিংগুলো পাবেন। আর লাইফ সায়েন্সে যদি আর ইঞ্জিনিয়ারিং লাইফ সায়েন্স সবগুলো যদি পেতে চান তাহলে আপনাকে গণিত এবং জীববিজ্ঞান অবশ্যই উত্তর করা লাগবে। আর যদি জাস্ট ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান অনুষদের ভুক্ত অর্থাৎ পিওর সাবজেক্টগুলো পেতে চান অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তাহলে আপনাকে অবশ্যই গণিতের অ্যান্সার করা লাগবে। বায়োলজি অ্যান্সার করলে আপনি এখানে পাবেন না যদি বায়োলজি ঐচ্ছিক হিসাবে অ্যান্সার করেন গণিত না করে। আর জিএসটি পরীক্ষায় ঐচ্ছিক হিসাবে জীববিজ্ঞান অনুষদের যদি আপনি জীববিজ্ঞান অ্যান্সার করেন তাহলে জাস্ট লাইফ সায়েন্সের সাবজেক্টগুলো পাবেন, অন্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাবেন না। লাইফ সায়েন্সের অনুষদের আওতাধীন ফার্মেসি বিভাগের ভর্তির জন্য এইচএসসিতে গণিত বিষয় কমপক্ষে গ্রেড পয়েন্ট 2 থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ গণিতে অ্যাটলিস্ট আপনাকে পাস করা লাগবে এক কথায়। আর আপনি যদি জিএসটি পরীক্ষায় কোনো বিষয়ে কমপক্ষে 1 নম্বর পান তাহলে আপনি 1 নম্বরের কম পেলে আপনি এখানে কোনো সাবজেক্টই পাবেন না আর কি। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি সাপোজ মনে করেন ম্যাথ অ্যান্সার করছেন 1 মার্ক পেয়েছেন, অথবা 1 মার্ক পেলে অ্যাপ্লাই করতে পারবেন। বাট যদি মনে করেন 0.75 পেয়েছেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, যে কোনো সাবজেক্টে হতে পারে। ঠিক আছে, তো এটা ছিল আপনাদের রিকোয়ারমেন্ট। এবার দেখি আমি যে কোন ডিপার্টমেন্টে আমার কতগুলো আসন বরাদ্দ রয়েছে আপনাদের জন্য। তো এটা দেখেন হচ্ছে আপনাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কম্পিউটার সায়েন্সে 55টি, ইনফরমেশন টেকনোলজিতে আপনার 55টি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে 60টি, মেকানিক্যালের জন্য আপনার 30টি, এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্টের জন্য 55টি, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সের জন্য আপনাকে 60টি, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্সের জন্য 55টি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনার 40টি, ফার্মেসির জন্য 35টি। তো এইভাবে হচ্ছে আপনার এই সাবজেক্টগুলো রয়েছে। এবং সোশ্যাল সায়েন্স অনুষদে আপনার অর্থনীতিতে দেখেন আপনি সায়েন্সের জন্য আপনার 27টি, আর বিজনেস স্টাডিজ অনুষদের জন্য হিসাব বিজ্ঞানে আপনার 20টি এবং ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্ট আপনার 20টি। এই সর্বমোট আসনগুলো রয়েছে। এখন সর্বমোট কত আসন হয় আমাদের? সর্বমোট আসন হচ্ছে আমার এখানে বিজ্ঞান অনুষদের আসন হচ্ছে সর্বমোট এখানে ক ইউনিটে 777টি, অর্থাৎ আপনার লাইফ সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং অনুষদগুলোতে আপনার 777টি, আর হচ্ছে খ ইউনিটে 27টি, অর্থাৎ আপনার খ ইউনিটে যে সাবজেক্ট রয়েছে ওটাতে, আর গ ইউনিটে অর্থাৎ কমার্সের সাবজেক্ট ম্যানেজমেন্টের দিয়ে আর কি আপনার 40টি। টোটাল আপনাদের জন্য আসন সংখ্যা হচ্ছে 844টি আর কি, 844টি আসন। তো এই আসনগুলোতে আপনার রয়েছে আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যারা না টেনে দেখছেন তাদের কনফিউশন থাকার কথা না, যদিও থাকে তারা অবশ্যই আমাকে জানাবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভার্সিটির যে কোনো ভিডিও দিলে আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।